নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি কচু বাগানে। তা আজকে আমি করব পাঁচ মিশালি শাক দিয়ে শাকের ঘন্ট। দারুণ খেতে হবে, গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে খেতে। পাঁচ মিশালি শাক, টাটকা টাটকা শাকগুলো আমার কেনা না, সবই বাড়িতে আছে, আমি তুলবো। আমি কিভাবে এই যে গ্রাম বাংলা পাঁচ মিশালি শাকের ঘন্টটা বানাই, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর আমি যেভাবে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো, একদম সহজভাবে। তা প্রথমে আমি শাকগুলো তুলে নেব। প্রথমে আমি কচুর শাকটা তুলে নেব। এই যে একদম কচি শাক। আমার এই যে কাল কচুর পাতাগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমি দশলা কচুর পাতাটা নেব। যে এই কচুগুলোকে আমরা দশল কচু বলি, আমরা দশল কচু বলি আমাদের পরিচিত। আপনাদের কী নামে পরিচিত জানি না, অনেকে আবার দুধ কচুও বলে, আমরা দুধ কচু বলি না। এই যে কচি কচি শাকগুলো তুলে নেব। পাঁচ মিশালি শাকের ঘন্ট করব, তো অল্প অল্প করে 5 রকম আমি শাক নিয়ে নেব। চাল কুমড়ো গাছ ওপরে আছে, আমি কটা চাল কুমড়োর পাতাও নেব। চাল কুমড়োর পাতা, এবার লাউয়ের পাতা নেব। এই যে লাউ গাছ, ডিজাইন করা পাতা, কটা কচি কচি পাতা নিয়ে নেব। এটা লাল শাকের গাছ, আমি এই শাক থেকে কটা পাতা এইভাবে ভেঙে ভেঙে নেব, দিলে খুব ভালো লাগে খেতে। কুচি কুচি পাতা দিয়ে ঘন্ট করব। এখান থেকে আমার লাল শাকটা তোলা হয়ে গেছে, আমি চলে যাব কুমড়ো, ওই যেখানে কুমড়ো গাছ আছে কুমড়ো গাছের কাছে। কুমড়ো শাক হয়ে যাচ্ছে একদম সবুজ, আর কি বড় বড় পাতা বন্ধুরা, কি বড় বড় পাতা। তা কটা কচি কচি দেখে আমি কুমড়ো পাতা তুলে নেব। একদম কচি কচি পাতা, আমার এক পেতে শাক হয়ে গেল। আমার 5 রকম শাক তোলা হয়ে গেল, বাড়িতেই তুলে ফেললাম। তা আমি এই শাকটা ভালো করে ধুয়ে বেছে চলে যাব উনানের পাড়ে। 5 রকম শাক তুলে ধুয়ে বেছে একদম নিয়ে চলে এসেছি, জোগাড়পাতি করে চলে এসেছি উনানের পাড়ে। এই যে কিছু জোগাড় করে নিয়েছি। তা প্রথমে আমি শাকটা কেটে নেব। এইভাবে কুচি কুচি করে কেটে নেব শাকটা। সমস্ত শাকগুলো আমার কাটা হয়ে গেল। এই যে কত সুন্দর লাগছে। কড়াটা বসে দিয়েছি, উনানটাও ধরে দিয়েছি। তা কড়াতে আমি জলও দেব না, তেলও দেব না, শুধু শাকটা আগে দেব।
এইভাবে নেড়ে শাকটাকে আমি ছোটো করে নেব। এইভাবে গ্যাস করা দিয়েছিলাম, অনেক ছোটো হয়ে গেছে। শাকটাকে এবার নামিয়ে নেব। তাই এখানে শেষ না, কিন্তু নামিয়ে থালে তুলে নেব। শাকটা নামিয়ে কড়াটা উনানের উপর দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল, কাঁচা লঙ্কা কুচানো, রসুন আর পেঁয়াজ কুচানো, একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দুটো টুকরো করে দেবো, 5 ফোড়ন। আর শাকে তো রাঁধুনি ফোড়ন দিতেই হবে, তাই রাঁধুনি ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো শাকটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দেবো একটু সামান্য জল হাতে করে। নেড়ে নেড়ে এই পর্যায়ে নিয়ে এসেছি। এবারে দিয়ে দেবো চালের গুঁড়ি। শাকের ঘন্টে চালের গুঁড়ো দিতে হয়, কোনো সময় গমের গুঁড়ো দেওয়া যাবে না, ভালো লাগে না খেতে। এবারে খুব ভালো করে আমি এইভাবে ঘুটে নেব। 5 মিশালি শাকের ঘন্টটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পাঁচ মিশালি শাকের ঘন্টটা আমি পুরোপুরিভাবে রেডি হয়ে নামিয়ে নিয়েছি। তা এই শাকের ঘন্টটা গরম ভাত দিয়ে আমরা বাড়ির সকলে খাবো, ভালো লাগবে। এর সঙ্গে থাকবে একটু পাতি লেবু। তা আমি বাড়ির 5 মিশালি শাক দিয়ে ঘন্ট করেছি। আপনারা আপনাদের কাছে যদি কচুর শাক থাকে তা দিয়েও ঘন্ট করে গরম ভাতের সাথে খাবেন, ভালো লাগবে। তা এইভাবে রান্না করবেন, খেতে দুর্দান্ত হবে। তা বাড়ির সকলকে খাওয়াবেন। আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে।